দাদা দাদা দেখ, তোর ঘুড়িটা কত উঁচুতে উঠে গেছে। হ্যাঁ রে মিনি, আজ বাতাসটা খুব ভালো, তাই ঘুড়িটা সহজেই উড়ছে। দাদা সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু মা আবার পড়তে বসতে বলবে। বাড়ি চল দাদা, না হলে মা বকা দেবে যে। হ্যাঁ, আর তুই পড়তে বসেই 5 মিনিট পরেই বলবি, দাদা আমার ঘুম পাচ্ছে। না দাদা, আজ আমি মন দিয়ে পড়বো। দীপু, মিনি, কোথায় গিয়েছিলি তোরা? হাত মুখ ধুয়ে ঘরে যা, সন্ধ্যা হয়েছে যে। হ্যাঁ মা। দাদা আজ কিন্তু আমি আগে পড়তে বসবো। ঠিক আছে, কিন্তু পড়া না বুঝলে আবার আমাকেই তো ডাকবি। মাঠ থেকে দীপু মিনির বাবা কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে। ঘরের ভেতরে লণ্ঠন জ্বলছে, মাটিতে পাটি পেতে দুই ভাই বোন বই নিয়ে পড়তে বসেছে। দাদা এই অঙ্কটা কিছুতেই বুঝতে পারছি না। দেখ আমি বুঝিয়ে দিচ্ছি। আগে এই সংখ্যাটা যোগ কর, তারপর গুণ কর, তখন উত্তরটা বের হবে। ও, এখন বুঝতে পারলাম দাদা। তুই না থাকলে আমি কিছুই বুঝতে পারতাম না। এই জন্যই তো আমি তোর বড় দাদা। কি রে দীপুমিনি, তোরা কি পড়াশোনা করছিস? হ্যাঁ বাবা, আমরা পড়ছি। আজ আমি মিনিকে অঙ্ক শিখিয়েছি বাবা। হ্যাঁ বাবা, দাদার কাছ থেকে আজ আমি একটা কঠিন অঙ্ক শিখে ফেলেছি। খুব ভালো। তোরা যদি এভাবে মন দিয়ে পড়িস তাহলে একদিন অনেক বড় হবি। আজ মাঠে কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ঘরে ঢুকতেই রান্নার গন্ধে সব ক্লান্তি যেন চলে গেল। সারাদিন তো তুমি মাঠে কষ্ট করো, তোমার জন্য একটু ভালো করে রান্না না করলে কি চলে? আজ কি রান্না করেছো? ভাত, ডাল আর আলু ভাজা, আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেখেছি। আহা, আলু ভাজা হলে তো দীপু আর মিনি খুব খুশি হবে। হ্যাঁ, ওরা তো খুব পছন্দ করে। বিকেল থেকে খেলাধুলা করেছে, তারপর পড়তে বসেছে। এখন নিশ্চয় ওদের খুব খিদে পেয়েছে। আমি দেখলাম দুজনেই খুব মন দিয়ে পড়ছিল। সত্যি? তাহলে তো খুব ভালো। তখন মিনি রান্নাঘরে আসে। মা, রান্না হয়ে গেছে? আর একটু বাকি, তোরা দুজনে একটু ধৈর্য ধর, আমি খাবার দিচ্ছি। কি রে, এত তাড়া কেন মিনি? খুব খিদে পেয়েছে বাবা। হয়েই গেছে মিনি, তোরা দুজনে হাত ধুয়ে বস, আমি খাবার দিচ্ছি। মা, আজ আলু ভাজা বানিয়েছো? হ্যাঁ, আজ তোরা দুজনে খুব মন দিয়ে পড়েছিস, তাই তোদের পছন্দের আলু ভাজা করেছি। মা, তোমার রান্না পৃথিবীর সেরা। এইভাবেই সবাই যদি একসাথে থাকি তাহলে আমাদের এই ছোট্ট ঘরটায় সবচেয়ে সুখের জায়গা হবে।